আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানায়, যেখানে উল্টো ভারতের সাথে বিএনপির সখ্যতার ইঙ্গিত দেন তিনি। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা? এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে। জামাতকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। তবে কয়েক ঘন্টা যেতে না যেতে এক বিবৃতিতে রুহুল কবির রিজভীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। মাওলানা রফিকুল ইসলাম আরো বলেন, জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ে রক কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। রুহুল কবির রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, ৭১-এর বিরোধিতা, এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান রুহুল কবির রিজভী, এমন প্রশ্ন তুলে রফিকুল ইসলাম বলেন, জামাত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। মাওলানা রফিকুল ইসলাম ওই বিবৃতিতে দাবি করেন যে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা?